আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই অধ্যায়ের মাত্র 30টি এমসিকিউ সমাধান করব। যে 30টি এমসিকিউ সমাধান করলে এই অধ্যায় থেকে যে কোনো টাইপের এমসিকিউ আসুক না কেন তোমরা খুব ইজিলি সমাধান করে নিতে পারবে। তাহলে চলো, এক নাম্বার প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? আমরা জানি 118টি মৌল রয়েছে। 118টি মৌলের মধ্যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি। তাহলে সঠিক উত্তর হবে গ। মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন মৌল আছে? আমরা জানি মানব শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। তাহলে সঠিক উত্তর হবে খ। এখন 3 নম্বর প্রশ্নে আসো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নামই হলো পরমাণু। সঠিক উত্তর হবে খ। 4 নম্বর প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে। নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আমরা কি জানি ভাইয়া, নাইট্রোজেনকে যখন আমরা লিখি তখন আমরা লিখি এভাবে N2। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের 2টি পরমাণু আছে। তাহলে নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? 2টি। সঠিক উত্তর হবে খ। এখন আমরা 5 নম্বর প্রশ্নটি দেখি। ওজনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? যখন আমরা ওজন লিখি তখন O3 এভাবে লিখি। তার মানে এক অণু ওজনে 3টি অক্সিজেন পরমাণু আছে। সঠিক উত্তর হবে গ। তাহলে চলো এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করি। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? আমরা জানি পটাশিয়ামের ল্যাটিন নামই হলো হেলিয়াম। তাহলে সঠিক উত্তর হবে খ। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি? উলফ্রাম। সঠিক উত্তর হবে গ। এখন দেখো তো 8 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে। পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? হেলিয়াম। সঠিক উত্তর হবে খ। তার পরবর্তী প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে। কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে? প্রোটন বা পারমাণবিক সংখ্যায় কোন পরমাণুর আসল পরিচয় বহন করে। তাহলে সঠিক উত্তর হবে গ। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি দেখি। 10 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে। ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? -1.6 × 10⁻19 কুলম্ব। গ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এর পরবর্তী প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে। নিউট্রনের প্রকৃত ভর কত? 1.675 × 10⁻24 গ্রাম। সঠিক উত্তর হবে খ। 12 নম্বর প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে। কোন দুইটির আপেক্ষিক ভর সমান? সঠিক উত্তর হবে ক, প্রোটন ও নিউট্রন। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? আমরা জানি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে ডিউটেরিয়ামের ভর হবে 2। প্রোটিয়ামের ভর 1, ডিউটেরিয়ামের ভর 2, ট্রিটিয়ামের ভর 3। নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হলো নিউক্লিয়ন সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে গ। অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। আর কোন মৌলের পারমাণবিক সংখ্যা মানেই হলো ওই মৌলের প্রোটন সংখ্যা। রাইট। তাহলে সঠিক উত্তর হবে খ, 13। স্ক্যান্ডিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? আমরা জানি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21। তাহলে যেহেতু 3টা ইলেকট্রন সে দান করে দিয়েছে, এখন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন থাকবে 18টি। তাহলে সঠিক উত্তর হবে গ। কোনটির দ্বারা কোনো পরমাণুকে আলাদাভাবে চেনা যায়? পারমাণবিক সংখ্যা দ্বারা। সঠিক উত্তর হবে খ। এখন আমরা 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। পরমাণু মডেল সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? রাদারফোর্ড। সঠিক উত্তর হবে গ। 19 নম্বর প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে। চার্জযুক্ত কণার বৃত্তাকার পথে আবর্তন ও ক্রমাগত শক্তি বিকিরণের ধারণা প্রবর্তন করেন কে? ম্যাক্সওয়েল। সঠিক উত্তর হবে গ। 20 নম্বর প্রশ্নটি দেখো। বুর মডেল অনুসারে mdr = nh/2π। এখানে n দ্বারা কি বোঝায়? n দ্বারা বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে গ।
এর পরবর্তী প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে, উপশক্তি স্তর 4D এর জন্য n+l এর মান কত? এখানে প্রধান শক্তি স্তর আছে 4 প্লাস ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত হবে 2। আমরা জানি এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2, এরকম ভাবে। তাহলে এখানে যেহেতু ডি অরবিটাল আছে, এল এর মান হবে 2, প্রধান শক্তি স্তরের মান হবে 4, তাহলে 4 প্লাস 2 দ্যাট মিনস 6, সঠিক উত্তর হবে 6, অর্থাৎ গ নাম্বার। এখন 22 নম্বর প্রশ্নটি দেখো, কোনটি আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে তেজস্ক্রিয় আইসোটোপ? গ নাম্বার সঠিক উত্তর। কপার সালফেট এর আপেক্ষিক আণবিক ভর কত? আমরা জানি কপারের ভর 63.5 যোগ সালফারের ভর হলো 32 যোগ অক্সিজেনের 16 ইন্টু 4, তাহলে এখান থেকে আসবে 159.5। তাহলে 24 নম্বর প্রশ্নটিতে দেখো তো কি বলা হয়েছে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত? সঠিক উত্তর হবে গ 1.66 × 10⁻²4 গ্রাম। এখন দেখো তো 25 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, mdr = nh/2π সমীকরণে m এর মান কত? m এর মান হবে 9.11 × 10⁻28 গ্রাম। সঠিক উত্তর হবে খ। তাহলে চলো এখন আমরা 26 নম্বর প্রশ্নটি দেখি, প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটি? m² kg/s−1। নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান? আমরা জানি প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 × 10⁻34। এখানে একটি মৌল আছে যার ভর সংখ্যা হলো 23, পারমাণবিক সংখ্যা হলো 11। এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা জানি এটি পারমাণবিক সংখ্যা, এটি হলো ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে দেই তাহলে থাকবে নিউট্রন সংখ্যা। 23 থেকে যদি আমরা 11 বিয়োগ করি থাকবে 12, তাহলে 12টি হবে নিউটন সংখ্যা। আবার এটি হলো পারমাণবিক সংখ্যা, কোন মৌলের পারমাণবিক সংখ্যা মানেই হলো ওই মৌলের প্রোটন সংখ্যা, তাহলে 11টি প্রোটন। সঠিক উত্তর হবে ক। এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি দেখব, কোন ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল অধিকতর স্থায়ী? d5s1, দ্যাট মিন্স খ নাম্বার হবে সঠিক উত্তর। আমরা আগেই বলে নিয়েছি ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি সুস্থিত, তাই সঠিক উত্তর হবে খ।